অবশেষে চন্দ্রমল্লিকা ফুলগুলোকে পুড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আগুন জ্বলছে গাছে ফুলগুলি। তো নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শীতের শেষ, চন্দ্রমল্লিকার বাহারও শেষ। চন্দ্রমল্লিকার টবগুলি এখন ফাঁকা করার সময়, তার কারণ এই টবে আবার অন্য গাছ বসবে, অ্যাডেনিয়াম গাছ বা অন্যান্য গাছগুলি বসবে। এবং যে চন্দ্রমল্লিকা গাছগুলি এতদিন ধরে ফুল দিয়েছে সেই চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু এখন অধিকাংশই শুকিয়ে গেছে। জল চলছে কিন্তু শুকিয়ে গেছে। এই অবস্থাতে গাছগুলিকে যদি রেখে দেওয়া হয় তাহলে গাছগুলির পাতাগুলি পুরনো এবং সেই পাতাগুলিতে কিন্তু পোকা মাকড়, বিশেষত মাকড়, সবুজ রঙের যে মাকড়গুলি হয় মাইটস, সেগুলি প্রচুর পরিমাণে ধরবে। আর এতগুলি গাছ রেখে দিয়ে সেগুলিকে মেনটেন করা, ওষুধের খরচ দিতে দিতে কিন্তু, অর্থাৎ এই গাছগুলিকে আর রাখা যাবে না। তো যে পুরনো গাছগুলিকে আছে সেগুলিকে মাদার প্ল্যান্ট করে ফেলতে হবে এবং মাদার প্ল্যান্টে আগামী বছর কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে না, তাই কাটিং করে নতুন গাছ বানাতে হবে। তো কী করতে হবে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সবুজ চন্দ্রমল্লিকা। তো এটাকে মাদার প্ল্যান্ট বানাবো। তো এই যে শুকনো ফুলগুলো আছে সমস্ত কেটে ফেলছি, ডাল থেকে কিছুটা দূর পর্যন্ত উপরে রেখে কেটে ফেলছি, যাতে যে বাটগুলো এখনও রয়েছে সেগুলোর থেকে যদি নতুন ডাল বেরোয়, এবং নতুন ডাল বেরোবে, অবশ্যই বেরোবে, সেখানে ওই ডালগুলোকে দিয়ে আমরা নতুন কাটিং তৈরি করব এবং নতুনভাবে গাছ তৈরি করব। এবং গোড়া থেকে অনেক রানার বেরোচ্ছে, সুতরাং গোড়ার যে সমস্ত নোংরাগুলো রয়েছে, শুকনো পাতা রয়েছে, সেগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে। যেমনভাবে চন্দ্রমল্লিকা এটাকেও যত্ন করেছি, শুকনো পাতা, অবাঞ্ছিত পাতা ফেলে দিয়ে গাছকে যত্ন করে, অর্থাৎ এইরকমভাবে রেখে দিয়ে গোড়াতে যে রানারগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করার জন্য রেগুলার বেসিসে 2 দিন বা 3 দিন পর পর ডিএপি সার গুলে, অর্থাৎ 4-5 দানা ডিএপি গুলে 1 লিটার জলে অল্প অল্প করে খাইয়ে দিতে হবে। আর যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোরও কিন্তু এখন অবস্থা খুবই খারাপ এবং প্রায় মাকড়ের লাস্ট স্টেজ। মাকড় ধরে গেছে এবং মাকড়েরা জাল বিস্তার করে ফেলেছে পুরো ফুলের ওপরে। খুব জুম করে যদি দেখেন ভিডিওটা দেখতে পারবেন যে এর মধ্যে মাকড়গুলো ঘোরাফেরা করছে এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাকড় একদম মিশে রয়েছে ফুলের সঙ্গে। হলুদ ফুলে তো দেখাই যাবে না, অরেঞ্জ ফুলে তাও হলুদ রঙের মাকড় দেখতে পাওয়া যাচ্ছে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়। অর্থাৎ এই যে শীতের গাছগুলো যেগুলোর ফুল ফুটে যাচ্ছে সেগুলো কিন্তু রেখে দেওয়া কিন্তু বিপজ্জনক। তাহলে কি করতে হবে, এই সমস্ত গাছ যেগুলিকে আমাদের আর ফুল দেওয়া হয়ে গেছে, গাছও প্রায় ভগ্নদশা, শুকনো হয়ে যাচ্ছে, সেগুলোকে সবই একত্র করে ফেলতে হবে। ছাদের একটি নির্দিষ্ট জায়গায় বা বাগানের একটি নির্দিষ্ট জায়গাতে একত্র করে ফেলতে হবে। ফুল সহই করে দিচ্ছি, তার কারণ এই ফুলগুলোকেও আর কোনো ব্যবহার করা যাবে না, কারণ এর না বীজ সংরক্ষণ করলে নতুন ভালো ফুল পাওয়া যাবে, আর না এই গাছের পাতা থেকে, এবং ফুল তো পুজো দেওয়াই যাবে না। তাই সমস্ত একত্র করে ফেললাম। এবং যেমনভাবে গাছের চন্দ্রমল্লিকা গাছের যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলোকেও ডাল থেকে খুব ভালোভাবে করে কেটে সেগুলোকে একত্র করে ফেলতে হবে। সমস্ত চন্দ্রমল্লিকা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু একত্র করে ওই এক জায়গাতে ডাই করে রাখা সেই জায়গাতে করে ফেলতে হবে। এবং যেটা শেষে করার দরকার, এবং যেটা প্রথমে বলছিলাম যে ফুলগুলোতে আগুন ধরিয়ে দিলাম, কিছুই না, এই সমস্ত গাছ যেগুলো শুকিয়ে গেছে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তার কারণ বাগানে এই যত মাইটস সহ গাছ থাকবে, আপনি যদি ডাস্টবিনেও রাখেন বা একত্র করে অন্যদিকেও কোনায় করে রাখেন, সমস্ত মাইটস উড়ে এসে আবার সুস্থ গাছগুলি, যেমন ধরুন বাগানের গোলাপ গাছ, অ্যাডেনিয়াম গাছ, এই সমস্ত গাছে এসে বসবে। আর এই সময় সমস্ত গাছ রিপোর্ট হবে এবং নতুন নতুন পাতা ছাড়বে। সেই জন্য এই গাছগুলোতে যদি পুড়িয়ে না ফেলেন বা মাইটসগুলোকে যদি পুড়িয়ে না ফেলেন, তাহলে কিন্তু গাছগুলি কিন্তু যেগুলো আপনার আছে সেই গাছগুলো কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবে। তাই জন্য যদি বাড়ির থেকে দূরে সরিয়ে ফেলতে পারেন তো একরকম, আর না হলে কিন্তু পুড়িয়েই ফেলতে হবে।
তো এরকমভাবে করুন আর দেখতে থাকুন ভিডিওগুলি, আর সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইউটিউবের ভিডিও।